রিপোর্টটা আপনাদেরকে একটা প্রেজেন্টেশনের মাধ্যমে দেখিয়ে দিই, তাহলে আমাদের কাছে গোটা বিষয়টা একটু সহজ হবে। একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদেরকে একটু জানিয়ে দিই। যেমন আপনাদেরকে জানিয়ে রাখি যে ক্যাগ রিপোর্ট 25শে জুলাই অর্থাৎ 24-এর পরে 25 তারিখ পেশ হতে চলেছে, বিধানসভাতে পেশ হবে। খুলবে আমফান দুর্নীতির ফাইল এবং আমফানে 3,750 কোটি টাকা যে কেন্দ্র দিয়েছে তার আদৌ কিভাবে ব্যবহার হয়েছে সেই বিষয়টাও সামনে আসবে। দুর্নীতি যদি প্রমাণিত হয় তাহলে এফআইআর অতি অবশ্যই হবে। সেক্ষেত্রে প্রাক্তন মুখ্যমন্ত্রীকেও রেয়াত করা হবে না, স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে প্রাক্তন মুখ্যমন্ত্রীকেও রেয়াত করা হবে না। প্রশ্ন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ও কি তাহলে জেলের দরজার সামনে নাকি? না, সেটা কাম্য নয়। প্রাক্তন মুখ্যমন্ত্রী, আমাদের নিজেদের ভাবতে লজ্জা লাগবে যে আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর যদি এরকম কোনো ভূমিকা থাকে, সেটা দুর্ভাগ্যের হবে, সেটা আশা করাটাই ভয়ঙ্কর। কিন্তু ক্যাগ রিপোর্ট সামনে এলে সমস্ত কিছু জলের মতো স্পষ্ট হয়ে যাবে। এই ক্যাগ রিপোর্ট নিয়ে শুভেন্দু অধিকারীর একটি যে বক্তব্য সেটা আমরা আপনাদেরকে শোনালাম। এরপর কেন এতদিন ক্যাগ রিপোর্ট পেশ হয়নি, কোথায় রন্ধ্রে রন্ধ্রে সমস্যা রয়েছে, কোন কোন সমস্যাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে, এই সমস্ত কিছু সময়ের সঙ্গে প্রকাশ্যে আসবে। দুই বিজেপি বিধায়ক কি বলছেন তাদের বক্তব্য শোনাবো, দেবাশিস ধর এবং দীপাঞ্জন চক্রবর্তী। শোনাবো। তৃণমূল কংগ্রেসের যে দুর্নীতি এখনো প্রকাশ্যে এসছে, লোকে অনেক কিছু দেখুন, কয়লা, পাথর, বালি, চাকরি, এগুলো এখনো যেগুলো আসেনি তার কাছে খুব খুব সামান্য, খুব তুচ্ছ। এটা ক্যাগের রিপোর্টটা যখন প্রকাশ হবে, বিস্ফোরণটা বাকি আছে। এটা এমন কোনো সেক্টর দেখান যেখানে দুর্নীতিটা করেনি। ফলে আমি যেটা বলছি, হয়তো 25% আমরা সামনে দেখতে পেয়েছি, তারও কম হতে পারে, হয়তো 10% দেখেছি। এখনও 90% কি 75% বাকি আছে, যেগুলো বেরোবে ভয়ঙ্কর। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি সিএজি রিপোর্ট কখনোই পেশ করতেন না, কারণ উনি খুব ভালো করে জানতেন, সব থেকে বেশি ভালো করে জানতেন যে প্রতিটি কেন্দ্রীয় প্রকল্পে ভয়াবহ তছরূপ হয়েছে এবং সেটা করেছে ওনারই দলের নেতা নেত্রীরা। উনিও সরাসরি প্রত্যক্ষভাবে হয়তো এর মধ্যে ওনার ইন্ধন রয়েছে বা আশীর্বাদ রয়েছে, কেউই ছাড় পাবে না।